কলকাতা শহরের ব্যস্ততম এলাকায় অবস্থিত একটি অফিসে অনেক গভীর রাতেও বসে কাজ করছিল সঞ্জয়। একটি অনেক বড় প্রজেক্টের ডেডলাইন খুব কাছে চলে আসায় অনেক গভীর রাত পর্যন্ত ওভারটাইম করতে হতো সেদিন তাকে। বেশিরভাগ এমপ্লয়িরাই অনেকক্ষণ আগে যে যার কাজ শেষ করে বাড়ি চলে গেছে। দু তিনজন যারা বাকি ছিল তারাও এবার বাড়ি যাওয়ার প্রস্তুতি শুরু করে। সঞ্জয়ের এক অফিসের বন্ধু অজিতের সেই রাতে তাড়াতাড়ি কাজ হয়ে যাওয়ায় সে সঞ্জয়ের কাছে যায় সঞ্জয়ের খোঁজ নিতে। কিরে ভাই, রাত তো অনেক হলো, এখনো কাজ করছিস দেখছি। তোর কাজ কটা নাগাদ শেষ হবে? বলতে পারছি না রে ভাই, এখনো কর্পোরেট পার্টটা তো শুরুই করিনি। মনে হয় শেষ হতে হতে ওই 1:30-2টো তো বেজেই যাবে। আজ আর দাঁড়াতে হবে না, তো তুই চলে যা। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে আমি চলি, বুঝলি। গুড নাইট, সাবধানে বাড়ি যাস। হ্যাঁ, তুইও সাবধানে বাড়ি যাস। গুড নাইট। নিজের কোওয়ার্কার বন্ধুকে শুভরাত্রি জানিয়ে বাড়ি পাঠিয়ে দিয়ে সঞ্জয় আবার নিজের প্রজেক্টের কাজ শুরু করে দেয়। এখন অফিসের 13 নম্বর তলায় সঞ্জয় সম্পূর্ণ একা। শুধু 13 নম্বর তলাতেই নয়, সম্পূর্ণ অফিস বিল্ডিংয়ে সঞ্জয় এবং অফিসের মেইন গেটের সামনের সিকিউরিটি গার্ডটি ছাড়া আর কোথাও কেউ নেই। হ্যালো। হ্যাঁ মা, বলো। কিরে, অনেক তো রাত হলো। কোথায় তুই? এখনো অফিসে নাকি বেরিয়েছিস? না গো মা, আজ বাড়ি ফিরতে দেরি হবে আবার। প্রজেক্টের ডেডলাইন খুব কাছে চলে এসেছে তো। তো তোমরা শুয়ে পড়ো, ঠিক আছে? আবার আজকে দেরি করবি? বেরোনোর সময় বারবার বললাম আজকে রাতে তাড়াতাড়ি ফিরবি। আরে, কাজ থাকলে আমার কি করার আছে? হ্যাঁ, আরে আজ যে অমাবস্যার রাত, তার মধ্যে আবার মঙ্গলবার। উফ, আবার সেই ভুল ভাল কথাবার্তা শুরু করলে তুমি। এটা 2024 গো মা। কতবার বারণ করেছি তোমাকে এসব ফালতু কথা বলতে। কুসংস্কার এগুলো। এখন রাখো তো, অনেক কাজ আছে। কিন্তু আমার কথাটা তো একটু শুন। সঞ্জয় নিজের মায়ের সাথে ফোনে কথা বলার সময় সামান্য বিবাদ হওয়ায় সে রাগ করে ফোন কেটে দেয়। তার মা শেষে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে গিয়েও বলতে পারেন না। আসলে সঞ্জয় তার মায়ের এই সমস্ত কুসংস্কার ভরা এবং অবাস্তবিক কথাবার্তা একটুও সহ্য করতে পারে না। মায়ের ফোন কেটে দেওয়ার পরে সঞ্জয় আবার নিজের প্রজেক্টের কাজে ফিরে যায়। চারিদিকে আবার নৈশ নিস্তব্ধতা। শুধুমাত্র সঞ্জয়ের কিবোর্ড টাইপের শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। কাজ করতে করতে প্রায় আরও আধ ঘন্টা মতো কেটে যায়। সঞ্জয় কাজ করেই চলেছে। হঠাৎ আরে, লোডশেডিং হলো নাকি? যা বাবা। না, তাহলে তো কম্পিউটারও বন্ধ হয়ে যেত। তাহলে হলোটা কি? তাহলে কি লাইটের পাওয়ার সিস্টেমটা কোনোভাবে ফল্ট করলো? কিন্তু এভাবে অন্ধকারে কাজ করবো কি করে? একবার কি বাইরে গিয়ে চেক করবো? হঠাৎ অনেক লাইট অফ হয়ে গিয়ে অফিস রুম অন্ধকার হয়ে যাওয়ায় সঞ্জয় ঠিক করে যে সে বাইরে গিয়ে দেখবে কী সমস্যা হয়েছে। দরজা খুলে প্রথমে সঞ্জয় বাইরের করিডোরে উঁকি মেরে দেখবার চেষ্টা করে। ভেতর থেকে কিছু না বুঝতে পারায় সঞ্জয় ঠিক করে বাইরে বেরিয়ে দেখবে কি হয়েছে। করিডোরে হাঁটা শুরু করার পরেই সঞ্জয় কিছুটা এগোতেই পেছন থেকে অফিস রুমের দরজাটা হঠাৎ জোরে শব্দ করে বন্ধ হয়ে আবার একবার খুলে যায়।
সঞ্জয় ব্যাপারটাকে খুব একটা আমল দেয় না। সে এগোতে থাকে সামনের দিকে, কিন্তু তার মুখে কিছু একটা অজানা ভয়ের ছাপ স্পষ্ট ছিল। কিছু একটা ছিল মনে হলো। উফ, রাত বিরেতে ঘুম জড়ানো চোখে চা ঘুষে দেখছি। কে কে বসে আছে ওখানে? কে কে আপনি? উত্তর দিচ্ছে না কেন? আরে আরে, এখানেই তো বসেছিল লোকটা। কোথায় কোথায় গেল? অফিস প্রজেক্টের কাজ করতে করতে সঞ্জয় কখন যেন নিজের ওয়ার্ক ডেস্কটার উপর মাথা রেখে ঘুমিয়ে পড়েছিল। তাহলে কি সঞ্জয় এতক্ষণ শুধুই একটা দুঃস্বপ্ন দেখছিল? তাই হবে হয়তো।